আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত এপিসোডে আপনারা দেখেছিলেন মাত্র 2460 টাকায় কিভাবে আমরা একদিন কুয়াকাটা ট্যুর দিই। এই এপিসোডে আপনারা দেখবেন একটি লাক্সারিয়াস ট্যুরে কত টাকা খরচ হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সায়দাবাদ থেকে জনপ্রতি 1500 টাকায় এই ইউরো কোচ স্লিপার বাসটি বুকিং করি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন, কিন্তু ইউরো স্লিপার বাসে একটু ঝাঁকুনি এটা একটু বেশি লেগেছিল যেহেতু আমাদের পিছনের সিট। এই দেখতে দেখতে আমরা চলে যাই জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে একটা ড্রিঙ্কও, একটা দই। ভাই ভাই আচার হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বাস আমাদের নামিয়ে দিয়ে যায় কুলাতলি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা একটি অটো রিজার্ভ করে জনপ্রতি 10 টাকা দিয়ে চলে যাই বাঙালিয়ানা রেস্টুরেন্টে। সেখানে আমরা সকালের নাস্তাটা সেরে ফেলি। সকালের নাস্তা ছিল ভাত, বিভিন্ন ধরনের ভর্তা এবং সমুদ্রের মাছ। এমন একটা দৃশ্য দেখতে দেখতে আমরা সাগর উপভোগ করতে করতে নাস্তা দেন আমরা বাইক ভাড়া করি। ফার্স্টে যাবো ম্যানগ্রোভ মরবন, তারপর হ্যাঁ। গঙ্গামতি সূর্যোদয় পয়েন্ট। এই যে আবার একটা কাউয়ারচর দ্বীপে যাওয়ার একটা লেক আছে, গঙ্গামতি লেক। ওই লেকটা প্রায় কাউয়ারচর দ্বীপে উঠবে। দ্বীপের পর আপনারা যাই দেখবো ফার্স্টে লালকাঁকড়া, তারপর ঝাউবন, ওদিকে যাচ্ছি। ওইটা দেখার পর গ্রামের পথ নিয়ে বসা অবস্থায় সতীশ বৌদ্ধ মন্দির, স্টিফেন খুব রাখাইন তাপ করবে। আবার ওইগুলো দেখার পরে আবার যেটার নামে কুয়াকাটাটা হয়েছে, কুয়াকাটার কুয়াকাটার একটা স্বর্ণপূজার মন্দির আছে, এই 12টা দেখতে যাইতেছে। আচ্ছা, আমরা প্যাকেজ হচ্ছে 1000 দিয়ে যাচ্ছি, এই তো। নাম্বারটা ভাই, নাম্বারটা 01728674643। ধন্যবাদ। মোহাম্মদ রাসেল খান। রাসেল খান। এখন আমরা আছি ম্যানগ্রোভ মরবনে। এখানে হচ্ছে এগুলো শ্বাসমূল, আর যখন শ্বাসমূলগুলো বালুতে ঢেকে যায় তখন হচ্ছে মূলত গাছগুলো মারা যায়। এই জন্য এখানে ম্যাক্সিমাম গাছ যা দেখতেছেন আশেপাশে সবগুলো হচ্ছে মরা। এই জন্য মূলত এটার নাম মরবন, না ভাই? এরপর সাগর উপভোগ করতে করতে আমরা চলে যাই তিনমোহনায়। সেখান থেকে সকালে সূর্যোদয় ভালোভাবে উপভোগ করা যায়। তো আপনারা চাইলে এখানে আইসা শুয়া শুয়া সাগরের পাড়ে এভাবে সাগর দেখতে দেখতে সূর্য উপভোগ করতে পারেন। আর আরেকটা হচ্ছে দোলনায় বসে সূর্য উপভোগ করতে পারেন। এখন এটা হচ্ছে আপনার চয়েস, আপনি কিভাবে উপভোগ করবেন। তিনমোহনা থেকে আমরা আমাদের বাইকের জন্য 50 টাকা দিয়ে খেয়াপাড়া পার হই। খেয়াপাড়া পার হয়ে চলে যাই নতুন আরেকটি স্পটে। আপনারা একটু আগে দেখলেন আমরা খেয়া পার হয়ে একটা দ্বীপে আসলাম। তো এই দ্বীপটা হচ্ছে কাওয়ারচর। তো এটা আর কাওয়ারচর হওয়ার নামটা কি ভাই, মিনিংটা কি কারণে এটাকে কাওয়ারচর বলে? একটু অনেক আগে ইলিশ মাছ উঠতো, তো ওই সময় পচা ইলিশ মাছগুলো, তো ওই সময় কাক ছিল, ওই কাকের মাধ্যমে এটা কাউয়ারচর হয়েছে। আচ্ছা, মানে এক সময় এখানে পচিলিশ থাকতো, হ্যাঁ। সবাই কাক এসে ওটা খাইতো, এমন একটা বিষয়। তো যার কারণে এই দ্বীপটার নাম কাওয়ারচর হয়ে গেছে। দ্বীপটা আসলে অনেক সুন্দর, অনেকটা ইয়ের মতো, ওই আগে যে দ্বীপটা দেখলাম ওটার মতো অনেকটা সিমিলার। এরপরে সাগরের পাড় ধরে আমরা অতিথি পাখি দেখতে দেখতে চলে যাই লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। দেখো ইয়া করা যায় কিনা, মানে বাই করা যায় কিনা।
লাল কাঁকড়ার বিচে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ছিল, কিন্তু আমরা যখনই ধরতে যাই সে পালিয়ে গর্তে ঢুকে যায়। কিন্তু অবশেষে আমাদের বাইকার ভাই একটি লাল কাঁকড়া ধরতে সক্ষম হয় এবং আমরা সেটা নিয়ে কিছুক্ষণ মজা করি। এর পরের গন্তব্য শুটকি পল্লী। আসতে না আসতে দেখা মিলে মাঠের পর মাঠ জুড়ে শুটকি। এটা হচ্ছিল চিংড়ি মাছের শুটকি। গ্রামের কিছু মহিলা এবং পুরুষ মিলে এই শুটকিগুলো তৈরি করছিল, চমৎকার। এবং সেখানে ছিল ঝাউবন। ঝাউবনে বসে কিছু সময় আমরা পার করি, বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি তুলি, একটু সিনেমাটিক ভিডিও করার চেষ্টা করছি, বাট আই এম ফেলড। দেন আশপাশ ঘুরে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। এমন প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। জনপ্রতি 15 টাকার টিকিট দিয়ে আমরা স্বর্ণ মন্দির তথাকথিত তাদের রাখাইন মন্দিরে প্রবেশ করি। অবশ্য জুতা খুলে প্রবেশ করতে হয়। আর সামনে দেখা মিলে দুটি বাঘ মামার আর বিশাল সাইজের একটি রাখাইনদের মূর্তি। যদি গ্রুপে বেশি মেম্বার হন এখানে বসে আপনারা আড্ডা দিতে পারেন। প্লেসটি অনেক দারুণ লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি পরিবেশে এমন একটি স্থান মানে খুবই কল্পনার মতো লেগেছিল। এরপরে আশেপাশে একটু ঘোরাঘুরি করে একটু সিনেমাটিক ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম, দেখুন কেমন হয়। আর তার আগে আমরা এই কুয়াটা গিয়েছিলাম, এটা হচ্ছে কুয়াকাটার কুয়া। এটা হচ্ছে কুয়াকাটার কুয়া, যেই কুয়ার নামে এই কুয়াকাটার নাম হয়। এটার ভিতরে পানিও আছে, মাছও আছে, টাকি মাছ। টাকি মাছে মনে হয় সব হচ্ছে টাকি মাছ ধরে গেছে। এরপর আমরা চলে যাই রাখাইন মিউজিয়ামে। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা মিউজিয়ামে প্রবেশ করি। সেখানে ভিডিও করা নিষেধ ছিল, আপনাদের জন্য আমি লুকিয়ে এই ভিডিও ক্লিপটি করেছি। দেন সেখান থেকে আমরা চলে যাই রাখাইনদের মার্কেটে, যেখানে দেখা মিলবে বিভিন্ন ধরনের রাখাইনদের নিজের হাতে তৈরি জামা কাপড়, এবং আমরা নিজ চোখে দেখার জন্য গেলাম কীভাবে তারা জামা কাপড় তৈরি করে। সেখানে যাওয়ার আগেই দেখা মিলল শামুক, বিভিন্ন ধরনের তাদের তৈরি হ্যান্ডক্রাফট অ্যান্ড হচ্ছে বাসায় ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের সৌন্দর্যের প্রতীক। ইভেন সেখানে রাখাইনদের সুন্দর সুন্দর কম দামে কিছু প্রোডাক্ট ছিল, বিভিন্ন ধরনের জামা। আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার দেখতে জামাগুলো। মাত্র 300 থেকে 400 টাকায় এই জামাগুলো আপনারা কিনতে পারবেন এবং 250 টাকায় কামিজও পাবেন। এই হচ্ছে তারা কিভাবে এই কাপড়গুলো বনে বা কীভাবে তারা কাপড়গুলো তৈরি করে। একদিন সময় লাগে একটি কাপড় তৈরি হতে। সেখান থেকে আমরা চলে যাই আমাদের রিসোর্টে, যেখানে আমরা গিয়ে রেস্ট করি। রিসোর্টের নিয়ে একটি ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। আর আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কও দিয়ে দিব, আপনারা আপনাদের মন মতো দেখে রিসোর্টে চাইলে বুকিং করতে পারেন। আমরা মূলত ছিলাম সি ভিউ রুমে। এখান থেকে পুরো কুয়াকাটার আশেপাশের সকল দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করা যায়। আর দোলনায় বসে দোল খেতে খেতে সমুদ্র উপভোগ করবেন, সাথে হাতে এক কাপ চা। ভাবুন কি সুন্দর এই দৃশ্যটা আসবে। তো যাই হোক, আমরা তারপরে এখান থেকে চলে যাই দুপুরে লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। চমৎকার খাওয়া দাওয়া ছিল, মানে এত ভালো টেস্ট বলার মতো না। খাওয়া দাওয়া শেষে আমরা সেখান থেকে অটোরিকশা নিয়ে চলে যাই কুলাতলি বাস টার্মিনালে। কুলাতলি বাস টার্মিনাল থেকে জনপ্রতি 175 টাকা করে আমরা একটি বাসে উঠি। সেই বাস আমাদের কুলাতলি থেকে ডিরেক্ট পটুয়াখালী পর্যন্ত নিয়ে যায়। আগেই বলে রাখি, বাসের সার্ভিস খুবই বাজে, একদম স্লো গেছে বাস।
তো আমরা পটুয়াখালী থেকে একটি অটোরিকশা রিজার্ভ করে জনপ্রতি 20 টাকা করে চলে যাই পটুয়াখালী লঞ্চ ঘাটে। সেখান থেকে আমরা আমাদের মন মতো একটি কেবিন বুক করি। কেবিনের খরচ পড়েছিল মাত্র 1400 টাকা। আমরা 2 জন ছিলাম এক কেবিনে। আর সারা রাত এই লঞ্চে একটি ভালো জার্নি করতে করতে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এবার চলুন খরচের হিসাবটা মিলিয়ে নিই। জনপ্রতি কত টাকা খরচ হলো তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।